तू मिला है ये मेरी दुआ का असर, तू मुझसे दूर ना जाना। तेरी नजरों का दिल पे हुआ है असर, तू मेरा महबूब है। আর এইগুলোর মধ্যে তুমি কোনটা বলো তো, আমি বলে দিচ্ছি তুমি কোনটা। এই মোটোটা গলি গলিটা এটা তো চলো আগে আগে চলো, এই ধার দিয়ে যেতে হয়, ঠিক আছে? আর পেছনে ঘোরো, আই লাভ ইউ। গাইস এই চাপবে চাপবে বলছে, এখানে এখানে একটু চাপো, যাও উঠে পড়ো, যাও যাও যাও, তোমার জন্য এটাই বেস্ট আছে, যাও, বাচ্চা মতো মেয়ে আছে তো উঠে পড়ো। আর এই জিনিসটা নতুন অ্যাড হয়েছে, এটাও ছিল না পার্কেতে, এই ডাইনোসরটা। তোমাদের বাড়ি কোথায় বলছো? কোথায় আসা হয়েছে? একা একা? দেখো এরকম ধরে জিগার চাই, ঠিক আছে? একা একা পার্কে চলেছে। তোমরা কি করছো? মেয়েরা সব চলে আসে একা একা পার্কে। সো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস আজকের ব্লগটা কি টপিক হবে, টাইটেল টেলার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। লিফা, আমরা কোথায় যাচ্ছি? এ না না না, ভুল হচ্ছে। কোথায় যাচ্ছি? কোথায় আছি তুমি বলো? না, নিরঞ্জনা পার্কে, যেখানে আমরা ঈদের সময় মিট করেছিলাম। গাইস সত্যি বলতে নিরঞ্জনা পার্কে সেই ঈদে মিট করেছিলাম এর সাথে, তারপর থেকে মনে হয় আর একবারও যাইনি, মনে নেই, ভুলে গেছি, মনে হয় তো যাইনি। গেছিলাম একবার, গেছিলাম না তো, অনেক দিন পর আজকে আবার যাচ্ছি। আজকে রিফাকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি, মানে ঘুরু ঘুরু করতে, অনেকদিন ঘুরু ঘুরু করায়নি। এ আমার মাথা খেয়ে নিচ্ছে যে চলো একটু ঘুরতে নিয়ে চলো, আর ভাই বউ হয়ে যেহেতু ঘুরতে তো নিয়ে যাওয়া আমার কর্তব্য। যাই হোক, অনেকদিন পর বেরোচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সবাইকে দিল থেকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। কালকের ভিডিওটায় এত কমেন্ট করার জন্য যে দাদা ভিডিও ছেড়ো না, ভিডিও করো, কিন্তু আমি কালকের ভিডিওটায় পুরোটা লাস্টে বলে দিয়েছিলাম যে আমি ভিডিও ছাড়ছি না। এটা কিছু মানুষদের জন্য বানিয়েছিলাম যারা বলছিল যে ভিডিও ছাড়া করিয়ে দেবো ওর ফ্যামিলির সাথে কথা বলে, তো তাদের জন্য করেছিলাম। বাকি তোমরা যারা আমাকে এত ভালোবাসো তাদেরকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না, তোমাদেরকে একটা কথাই বলবো, দিল থেকে লাভ ইউ। এভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর আজকের ভিডিওটাতেও কমেন্টটা ভরিয়ে দাও যে দাদা আর রিফা আমরা তোমাদের দুজনকে অনেক সাপোর্ট করি, ব্যাস এতটাই চাই। রেডি হয়েছো তুমি? আর গাইজ এখানটার অবস্থা দেখো, কি না কি নেই এখানে, পিন, ফোন, গ্লাস, তেল, সেন্ট, মাথায় দেওয়ার জেল, মুখের ক্রিম, কাকুই। আমাদের ঘর না, এটা অন্য কিছু আমি মাঝে মাঝে ভাবি, কিছু বলার নেই। যাই হোক চলো, আজকের ভিডিওটা সেই লেভেলের এনজয় হবে, আর দেখাবো পার্কে কিছু নতুন অ্যাড হয়েছে কিনা। আর সত্যি বলতে নিরঞ্জনা পার্কে মানে হচ্ছে কাপলস পার্ক, ঠিক তো? ওই পার্কেটা হয় ছোট্ট মতো কাপলস পার্ক হয়ে গেছে, যেখানে কাপলস ভর্তি থাকে। দেখ চলো এনজয় করতে থাকো। মানে গাইস ব্যাপারটা হচ্ছে, আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়েছিলাম, ঠিক আছে? এখন আমরা এই মানে কি বলে এটাকে, সন্দেশপুর পার করছি। বাট বরগাছিয়ায় মানে তৃণমূলের মিছিল বেরিয়েছে, মানে র্যালি বেরিয়েছে, ঠিক আছে? কত ভিড় ছিল, অনেকটা বেশি ভিড় ছিল। আর 1 ঘন্টা মতো ওখানে লেগে গেল। যাই হোক, এখন যাচ্ছি আমরা ডাইরেক্ট পার্কে। আর পার্কে কী আছে না আছে সবটাই দেখাবো, আর নতুন কিছু হয়ে থেকে সেটাও দেখাবো। আর এই ডোমজুড়ের রাস্তা, মানে এটা ডোমজুড়েরই রাস্তা, ঠিক আছে? এই রাস্তাটা বহুত রিক্সের রাস্তা, কেউ যদি এই রাস্তায় কোনোদিন আসো না, গাড়ি সবসময় আসতে চালাবে। এটা ফাঁকা রাস্তা পেয়ে হাই স্পিডে যাবে না, ঠিক আছে ভাই? মত কখন চলে আসবে কোনো গ্যারেন্টি নেই, তাই সবাই গাড়ি আসতেই চালিও। যাই হোক চলো যাওয়া যাক। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। কত বছর পর আসা হলো? হ্যাঁ, 1 বছর কিছু কম হতে যাচ্ছে। 1 বছর। তো গাইস পার্কে আমরা এন্ট্রি করে নিয়েছি, টিকিট ফিকিট কাটলাম, আর বাইককে ভিতরে রেখে দিয়েছি। আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ তোমাদেরকে দেখানোর জন্য। আর প্রথমে বলি, এর এইখানে আছে মোটু পাতলু, এ কি বলে, ছোটা ভীম। একটা হাতে করে দিয়েছিলে মেহেন্দি। না না, এগুলো তো মোটু পাতলু নয় তো, তোমার হাতে তো মোটু পাতলু করেছিল, এটা ছোটা ভীম। আর এইগুলোর মধ্যে তুমি কোনটা বলো তো, আমি বলে দিচ্ছি তুমি কোনটা। এই মোটুটা গলি গলিটা, এটা তো কালিয়া ভাই, ও নিজে মুখে স্বীকার করেছে যে মোটুটা। আমি হচ্ছে, আমি চুপটি আইছি। দেখো এইখানে সবের মধ্যে হচ্ছে এইটা আমি, আর মোটুটা তুমি। আমি জানি তো। আমি না না, কোনটা? আমি ওইটা তোমাকে ডিসিং করে মেরে উড়িয়ে দেবো। কি হয়েছে? এটা আমি, ওইটা তুমি। গাইস এটা রিফা, হ্যাঁ, ঢিসুম করে মারবে। মারার জন্য এক সবসময় রেডি থাকে, মারার জন্য রেডি নয় সবসময়। একদম দুঃখ, আমি তো মার খেয়ে বড় হলাম ছোটবেলা থেকে, কি আর বলবো।
না এইটা তুমি, সত্যি কথা বলতে ভুল হয়েছে, এইটা তুমি না, পুরো না, perfect এটা কে? লাগছে। আমি বলছি ইন্তাজুল দাদা ভাই, তুমি ভুলে গেছো। ইন্তাজুল ঈদের নয়? সময় এলো ইন্তাজুল দাদা ভাই তো। ও হ্যাঁ, তাও তো ঈদের সময় যে সেই ইন্তাজুলকে বলা হলো নয়। গাইস এটা ইন্তাজুল। ইন্তাজুল ভিডিওটা দেখছো তুমি, কমেন্ট মেরে দাও একটা হালকা করে। হ্যাঁ দেখো, তোমাকে খুঁজে পেয়েছি অনেক কষ্টই। সত্যি বলতে এই পার্কে অনেক স্মৃতি আছে, অনেক কিছু, ঠিক আছে। এই পার্কে অনেকবার আসতাম, প্রতিবারে ঈদ হওয়া মানে আসবোই কনফার্ম। আর আগের বছরে ঈদে আমি মানে ছোটো করে একটা মিট আপ রেখেছিলাম, যেখানে বলেছিলাম যে সবাই আসো। তো তোমরা অনেকেই কম বেশি এসেছিলে। সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার সাথে তোমরা দেখা পাওনি অনেকেই, কারণ আমার আসতে লেট হয়ে গেল। আমি ল্যাথ খাচ্ছিলাম, লেট হয়ে গিয়েছিল। পার্কে সত্যি বলতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বলো। হ্যাঁ, আগেতে যখন ছিল না আগেতে যখন আসতাম, যেমন এইখানে গেট দেখতে পাচ্ছ, লাইটিং। এগুলো ছিল না। এগুলো হয়তো লাইটিং হতে পারে। আর ভেবেছিলাম ভিতরে ভিড় হবে না, ভিড়ও আছে, ঠিক আছে, অনেকই ভিড় আছে। কারণ আমরা যখন আসি তখন ভাই প্রতিবারে এরকম ধরে আমাদের সাথে হয়, কী বলো তো, ভাবি ভিড় নেই। আর ভিতরে যেমনি এন্ট্রি মারবো তেমনি কি হয়। চলো আমার ঘর চলে যাই, চলো 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 চলো। এই আমি কি কিছুকে ঘুরতে পারবো না, চাপার জন্য আসলাম। এত এই তো ঢোকার সময় বলছিলি যে ভিড় নেই ভিড় নেই। চলো আগে আগে চলো, এই ধার দিয়ে যেতে হয়, ঠিক আছে। আর পেছনে ঘোরো। আই লাভ ইউ। লোকের ফুল ছিঁড়ে প্রপোজ করছে, ঠিক আছে, বউকে। দুঃখ দুঃখ। এটা কিছু মনে পড়ছে? কি মনে পড়লো বলো এটা দেখে? না এটা দেখে কি মনে পড়লো? আমাকে ভয় দেখিয়েছিল এখানে ঈদের সময় না, ঈদের সময়। এর ভিতরে এন্ট্রি নিচ্ছিল, এটা আর কি গেট, ঠিক আছে, এর ভিতরে এন্ট্রি নিচ্ছিল। হাত করে আর উঠেছে। ইন্টারভিউ হাওয়া করে চিল্লাছি, ভয় লাফালাফি শুরু করে দিয়েছিল। বোটে চাপবে নাকি? ওখানে বোট চলছে। এদিকে চলো, এদিকে 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 চলো। এদিকে পিকনিক হচ্ছে, মানে এদিকে যাবো না, না ওইদিকে যাবো না, আছে, তুমি জানো না কি? কিচ্ছু নেই। ওখানে ওখানে ইয়ে চলছে, কি বলে, পিকনিক করছে, দেখো না, খাওয়া দাওয়া চলছে। এইদিকে যাবো। আর গাছ টানা হিজড়া শুরু করে দিয়েছি। আচ্ছা মানে চলো, এদের সাথে আমরা জয়েন্ট হয়ে যাই, চলো। আসো আসো আসো, জয়েন্ট হয়ে যাবো না ফ্রিতে। আমি চাপ আমরা আমরা যে বলবো যে দাদা আমরা ভিডিও করে দিচ্ছি তোমাদের ভালো দেখে, আমাদেরকে ফ্রিতে খাওয়ার দাও। না না বলবো গাইস এখানে না, আমি বলবো গাইস, আমি তো আগে পয়সা দিয়েছিলাম, দিয়ে চলে গেছি। আমার গাইস বললে পেটাবে, বলবে তোমরা কি আমাকে গাইস মনে করেছো নাকি? সবাই তোমাদের গাইস। গাইসদেরকে কতটা শোনাচ্ছি, ওদেরকে গিয়ে ওদের ধরনের কথা বলছি। বোটে চাপবে, বোটে চাপবে, চাপবে। আমরা দুজন মিলে চাপলে মারবে। গাইস বোনগুলো কত সুন্দর বোটে চড়ছে দেখো। আমি যাবো না আমি সাঁতার জানি না, আমি সাঁতার জানি না, আমি তো সাঁতার কাটতে পারবো না, সত্যি কথা বলতে। নাহলে চাপাতো ওখানে আছে, দেখা যাক। চাপবে বলছে বেশ। না গাইস সত্যি বলে দাঁড়া, আমি তোমাকে বলছি, এই বোটের টিকিট কত টাকা জানো? 50 টাকা এক একজনের মনে হয়। আর তোমাকে ছাড়তে হবে না, আমাকে দিয়ে কত টাকা শুনে নাও। এই বোটে চাপা আচ্ছা, সোলার যে ভেলা হয় সেতে চাপা, দুটো এক, কোনো ফারাক নেই। ফালতু পায়ে যন্ত্রণা হবে, প্লাস 50 টাকা করে যাবে। ওর থেকে ভালো প্যাডাল ঘোরো, পার্কেটা দেখো, মজা নাও, এনজয় করো, ফুড ঘর চলবে। গাইস এটাই বেটার, ঠিক আছে। तुझे पाके जवाब मिला है सर, तू है वो सवाल खुदा का, तू मिला है ये मेरी दुआ का सर, तू मुझसे दूर ना जाना, तेरी नजरों का दिल पे हुआ है असर, तू मेरा महबूब है जान, तेरी उल्फत में जीता हर पल, तू চিলে চাপবে নাকি? বোটে চাপবে বলছিলে, বোটে না চাপে চিলে চাপতে পারো তো। চিলটা তো তোমার জন্য ভালো লাগছে। আমি ওপরে উঠে পড়বো। কোথায়? এই আগে বাড়ি যখন না তুমি এইদিকে আসো, তোমাকে একটা তোমার চাপানোর একটা জিনিস দিয়েছি। গাইস যে চাপবে চাপবে বলছে, এখানে এখানে একটু চাপাবো। আমাকে বসতে দাও। যাও উঠে পড়ো, যাও যাও যাও, তোমার জন্য এটাই বেস্ট আছে। যাও, বাচ্চা মতো মেয়ে আছে তো, উঠে পড়ো, যাও। ভয় লাগছে, ওটা আমার গালে চড় পড়ে যাবে। গাইস এটা রিফার জন্য বেস্ট নয়, তোমরা কমেন্ট করে বলো তো। তোমার জন্য বেশ না? চাপাবে, আমি লাফাবো। কাতে এতে হ্যাঁ। কাকুরা যে আছে, যে বসে আছে, চলো জিজ্ঞেস করছি, চলো এসো এসো এসো, আমি জিজ্ঞেস করবো, এসো এসো, আমি জিজ্ঞেস করবো, এসো। এই বুড়ো মেয়েটা হবে এতে? হবে না তো? দেখে নিয়েছ? গাইস আমি বলছি বুড়ো মেয়েটার হবে এতে, বলছে হবে না, মারবে। তুমি এক কাজ করো, তোমাকে অত কিচ্ছুতে চাপতে হবে না, তুমি এতে উঠে পড়ো, যাও। তোমাকে ওতে তো চাপালো নি, দেখলে তো, বলছো এটা বাচ্চাদের জন্য, তুমি বড়, এটা কিন্তু বড়দের জন্য। ওই রকে হেলিকপ্টার জীবনে প্লেনে চাপনি তো, আমিও চাপিনি, তাই নয়, সেটা বড় কথা নয়। বড় কথা যে তুমি এখন চেপে পড়ো, চাপবে, মার কত চলে আসো।
চলে আসো, তোমার দ্বারাই হবে না আমি বুঝে গেছি। তুমি কিছুতে চাপো না, বরঞ্চ তুমি দিন দিন ভাই মানে এত বড় হয়ে গেছে, এর কোথাও তো আর শ্যুট করে না, ওই জন্য সব জায়গায় ফেল হয়ে যাচ্ছে, বলছে চাপা যাবে না। এবার আমি কি ভাবছি জানো, আমার আর বেঁচে থাকতে ভালো লাগে না, সত্যি বলছি। আমি এখানে ডুব মারছি, তুমি ডুবে মরো, আমি কেন ডুববো? গাইজ এই প্লেসটা দেখো একবার, ডুবে মরার কথা বাদ দাও, তবে এই প্লেসটা কেমন লাগছে সেটা কমেন্টে বলো। আচ্ছা, তুমি কমেন্ট করো, তোমাকে কমেন্ট করতে বলেছি। আচ্ছা, এই যে পাথর হ্যাঁ। হয়ে গেছে, কি বলবো তো, পাথর আছে। কারণ আমাকে সরকার থেকে বলেছিল যে সাধু ভাই তুমি পাথরগুলোকে খইয়ে খইয়ে বিক্রি করতে পারলে তোমাকে 10 কোটি দেবো। আমি খাওয়াতে পারিনি, যতটা খয়েছে ততটাই। বুঝতে পেরেছো? না না, শুধু হয়ে গেছে কি বলে। এটা আজকে পার্কেটা যেই থেকে হয়েছে সেই থেকে এখানে পড়ে আছে, তো খইবে না, তো যাই হয়ে যাক, খইবে তো বটে, হালকা হালকা করে খইয়ে দাও। ওই পাথরগুলো আসল নয়, নকল মনে হচ্ছে, হ্যাঁ তাই। ওর ভিতরে মাটি ভরা পাথর, বড়গুলো, ছোটগুলো হয়তো পাথর আসল, বড়গুলো আসল না। তো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তুমি আবার কি জিনিস পেয়ে গেলে এখানে? কি পেয়ে গেছো? আচ্ছা রিফা, তাই তো? কি করবে বসে? তুমি এটার উপরে উঠতে পারো, এটা তোমার ফেভারিট ডাইনোসর আছে এখানে। না বাচ্চাদের জন্য, তুমি বাচ্চা। ও আমি তো ভুলে গেছি ভাই, এ বয়সে বড় হলে কি হবে ভাই, কিন্তু দিমাগে এখনো বাচ্চা আছে, তাই তো? আর গাই সত্যি বলতে পার্কেটা অনেক কিছু নতুন কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে? যেমন এই পাঁচিলগুলো ছিলই না পার্কেতে, এখন পাঁচিল অ্যাড হয়ে গেছে। এগুলো পুরো ফাঁকা মাঠ ছিল, কিন্তু এখন পাঁচিল অ্যাড হয়ে গেছে। তুমি কতদিন এসুনি পার্কে? আমি পার্কে 1 বছর। 1 বছর এসুনি, তাই তো? এখানে আগে তো এরকম ছিল না, এখন দেখো কেমন অনেক রকম হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, প্লাস পাঁচিল দিয়ে না আলাদা টাইপের করে দিয়েছে, বলো? ওইদিকে তো পিকনিক হচ্ছে, নাহলে ওই দিকটায় যেত না, ওইদিকেও কিছু মানে চেঞ্জ হয়েছে। আর এখানে দোল লাগলো, দেখো সব বাচ্চারা দোলা খাচ্ছে, বাচ্চা নয় বাচ্চার মাও দোলা খাচ্ছে ভাই, কি বলবো। আর এই জিনিসটা নতুন অ্যাড হয়েছে, এটাও ছিল না পার্কেতে, এই ডাইনোসরটা। না না ছিল। বলছি এটা ছিল না, আমি তো জানি। এই পার্কের মধ্যে যেটা করেছে ডিজাইনগুলো, এগুলো নতুন অ্যাড হয়েছে, এগুলো আগে তো ছিল না। এগুলো ছিল। তুমি আমার থেকে বেশি জানো, আমি পার্কে আসি, আমি জানি এগুলো ছিল না। ওই দিকটাই চলো, দেখাচ্ছি কি ছিল। এই আটা তো ছোটবেলা থেকেই আছে, যেই থেকে আমি পার্কে হতে দেখেছি সেই থেকে হয়ে এরকম ভয় খেয়ে গেছো গাইজ। এটা সেই ছোটবেলা থেকে, যবে থেকে পার্কে এসেছি তবে থেকে এটা আছে, বাট এটা নতুন অ্যাড হয়েছে এখন। আর এইগুলো তো ছিল আগে থেকেই, খালি একটু চকচক করছে। এই জিরাফটাকে রং করেছে, এটা জিরাফ না, কি বলে এটাকে, কি বলে এটাকে? না জিরাফ তো লম্বাটা, এটাকে গন্ডার বলে। হ্যাঁ, গন্ডারটা রং করেছে। আর ওখানে উটগুলো তো ছিল একভাবে। কি বলছো ডিফা, কি করবে এখন? আমি ঘরে চলে যাবো। কেন, ভাল লাগছে না? না না, এই তো পার্কে আসার জন্য মাথা খেয়ে নিচ্ছিলে, পার্কে চলো একটু ঘুরে আসি। কি হলো না, ভালো লাগছে না। গাইস? একে আর ভালো লাগছে না বলছে, আর একে না ভালো লাগে, আমাকে তো একদমই ভালো লাগবে না। চলো আমিও বেরিয়ে যাই সাথে সাথে। আর সত্যি বলতে পার্কে অতটাও মজা নেই, যেরকম দ্বারা মানে কলকাতার দিকে যে ঘুরে মজা আছে না, আমাদের আশপাশের পার্কে অতটাও কিছু নেই, আর অতটাও মজাও নেই, ঠিক আছে? ভালো লাগছে না তাই? না, তাহলে এখন শীতে বেরিয়ে এর যাবো তো। থেকে ভালো বাইরে কোনো যে ফুচকা খাবো বা কোনো দোকানে যে মোমো খাবো, এর থেকে অনেক ভালো, তো এখানে আসবো না। আর গাইস ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ভাইটার সাথে দেখা হয়ে গেছে। এই ভাইটা বলছে ভিডিও দেখে, কোথা বাড়ি বললে? মুন্সিয়াটে আমাদের বাড়ি। মুন্সিয়াট তো আমাদের এলাকা গো। হ্যাঁ, আমার তো জগৎ বললো পুরো ভাই। হ্যাঁ, আমাদের এই পেরোমোড়ের ওখানে বাড়ি। একদম বলো দাদার চ্যানেলকে ফলো দাদার করতে। চ্যানেলটাকে ফলো করে সবাই দেবে, support করো। সবাই সাপোর্ট করো। একদম গাইস, সবাই সাপোর্ট করো, ঠিক আছে? হ্যাঁ। লাইক করে দাও। কি হলো, এই তো বললে চলিয়ে বাবার দিকে কোথায় যাচ্ছ? না না, তুমি তো বললে ওটার কথা। ও আমি বললাম নয়, চলো উপরে চলো, এটার উপরে একবার উঠি। এই উপরে অনেকদিন ওঠা হয়নি। ঘুরে উঠবো। কি এখানে সিরিয়াস? ও মাই গড, ওটাটা বন্ধ হয়ে গেছে। সরি মাই মিস্টেকটা আমার। চলো ঘরে যাবে তো? আমার ভালো লাগছে না, গাড়িটা বের করে যাও। আমি বের তো করতে গাড়িটা, পারবো না। হ্যাঁ আমি পারি না। এই তো না, মুডটা নষ্ট করে দিল। গাড়িটা বের করতে বলছে, গাড়িটা বের করতে পারবে না। চলো গাইস বাইরের দিকে যাই। আর বাইরে গিয়ে বলছে মোমো কি খাবে, বলছে মোমো খাবে। হ্যাঁ, আই হেট মোমো, আই লাভ মোমো। আই লাভ দিস। আমি যেটা ভালোবাসবো সেটা তুমিও ভালোবাসবে, বলো আই লাভ। এই এত মানুষের সামনে না মানলে হতো নি, হবে করে মারতে আই হবে, লাভ বলো মোমো। গাইস আই লাভ মোমো। চলো গাড়িটা বের করে জায়গা রাখি। ব্যাপারটা হচ্ছে আমরা মানে এখন চলে যাচ্ছিলাম, ঠিক আছে? এখানটা করে আমি দাঁড়ালাম, মানে ফোনের ভিডিও চেক করছিলাম। আর এই গুণগুলো এসছে, রিফার বড় ফ্যান বলছে, ভিডিও দেখে। তোমাদের বাড়ি কোথায় বলছো? ভিডিও দেখো আমাদের, তাই তো? কেমন লাগে আমাদের ভিডিও? কোথায় আসা হয়েছে?
দেখো এরকম ধরে জিগার চাই, ঠিক আছে? একা একা পার্কে চলে এসছো। তোমরা কি করছো? মেয়েরা সব চলে আসো একা একা পার্কে। তারপরে বাড়িতে মার খেলাম, বলবে দাদা বলেছেন আসতে পার্কে। আচ্ছা একটু আইডিয়া দাও কিভাবে আসলে, মানে আরো যদি 5টা মানে আইসক্রিম সবাই ঘুরতে আসছে বলে এখানে চলে এসছে, তাই তো? দেখেছো তো, এরকম ধরে আইডিয়া দরকার। তুমি পড়ালেখা করছো, পড়ালেখা করে লাভ নেই, আইডিয়া থাকলে সব হবে। এটা ঠিক তো? যাই হোক, ভালো লাগলো। যাও। আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশে থেকো। বাই বাই।